একবার চল রে আমার মন যমুনা কিনারে শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে আমার মন, একবার চল রে আমার মন শ্রীধাম বৃন্দাবন। একবার শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম গিরিধারী শ্যাম নয়নাভিরাম, গিরিধারী শ্যাম নয়নাভিরাম, শ্যাম কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, দেখবি রাধা মদন মোহন, রাধা মদন মোহন, দেখবি মদন মোহন, দেখবি মদন মোহন, যমুনা শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে আমার মন, যমুনা কুলে যেথায় শ্রীধাম বৃন্দাবন। সেথায় যাবে প্রাণ জুড়াবে, প্রাণ জুড়াবে। রাধা শ্যামে দেখতে পাবি, সেথায় গেলে প্রাণ জুড়াবি, রাধা শ্যামে দেখতে পাবি। তলায় দাঁড়াইয়ে আছে, কদম তলায় দাঁড়ায় আছে, কদম তলায়, কদম তলায় দাঁড়াইয়ে আছে, কদম তলায় দাঁড়াইয়ে আছে আমার মদন মোহন, কদম তলায় দাঁড়ায় আছে মদন মোহন। আর চল রে আমার চলো চলো সবাই বলো বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়, নিতাই চাঁদ কি জয়, গোস্বামী বৃন্দ কি জয়, শ্রী জীব শরণ দাস মহারাজ কি জয়, আশ্রমের অধ্যক্ষ শ্রী নরোত্তম দাস মহাশয় কি জয়, নিজ নিজ শ্রী গুরু মহারাজ কি জয়, মধুময় শ্রীধাম বৃন্দাবন। খুব রাগ হয়েছে আজকে রাধারানীর। রাগ কার উপর হয়? রাস্তার লোকের উপর কখনো রাগ হয়? নিজের লোকের উপরেই রাগ বেশি হয়। তাই আজকে রাধারানীর খুব অভিমান হয়েছে। যখন তখন বাঁশি বাজিয়ে দেয়
আমি কি পরিস্থিতিতে আছি, আমি কোথায় আছি, ওই কেলে ছোড়ার কিচ্ছু বোঝার ক্ষমতা নেই। যখন তখন বাঁশি বাজিয়ে দেবে। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, সকলের কপালে যা থাকে তাই নাকি ঘটে? আমি তো অনেক তপস্যা করেছি, তাহলে আমার কপালে কেন এরকম ঘটলো? কৃষ্ণকে যদি আমি ভালোবাসবো, তাহলে আর একজনের সঙ্গে আমার বিবাহ হলো কেন? এই কথা আমি যাকে তাকে জিজ্ঞেস করব না, ওই সৃষ্টিকর্তা, ওই বিধানকর্তা ব্রহ্মাকে আমি জিজ্ঞেস করব। ব্রহ্মাকে আমি জানতে চাই ব্রহ্মার কাছে, তিনি কেন কৃষ্ণকে এত সুন্দর করলেন, আর কেন তিনি আমাকে কুলকামিনী করলেন? কৃষ্ণকে এত সুন্দর করতে হতো না? আর আমি যদি কৃষ্ণকে ভালোবাসবো, তাহলে আমাকে কুলকামিনী করতে হতো না? কেন করলাম? বিধাতা যখন কোনো বিধান তৈরি করে, নিশ্চয়ই পড়াশোনা করে। ভারতের সংবিধান যখন তৈরি হয়েছে, যারা যারা সংবিধান করেছেন, তারা পড়াশোনা না করে সংবিধান করেছেন কি? ভারতের সংবিধান করার জন্য সারা পৃথিবীতে যত ভালো ভালো দেশ আছে, সমস্ত দেশের সংবিধান আগে তারা পড়াশোনা করেছেন। তারপর বিভিন্ন দেশের ভালো ভালো আইনগুলো নিয়ে ভারতের মধ্যে, ভারতের সংবিধানে সেগুলো যুক্ত করেছে। তাহলে সংবিধানের আইন তৈরি করতে গেলে পড়াশোনা করতে হয়। তাহলে বিধাতা যে আমাদের আইন তৈরি করেছেন, তিনি তো নিশ্চয়ই অনেক শাস্ত্র পড়েছেন, ভুল পড়েছেন, তাই আমাকে কুলকামিনী করেছেন আর কৃষ্ণকে এত সুন্দর করেছেন। ওই বিধাতার বিধান যদি আমি দেখতে পাই কোনোদিন চোখে, আগুন জ্বালিয়ে দেব। অভিমান করে রাধারানী বলছেন, বিধির বিধানে হাম অনল ভেজাই। অনল মানে আগুন, ভেজাই, এখানে ভেজাই মানে পাঠিয়ে দিই, হিন্দি থেকে আসছে, ভেজ না, বুঝে ও ভেজ দো মুঝে মানে পাঠিয়ে দাও। ওটা হিন্দি থেকে আসছে পদাবলী সাহিত্যের মধ্যে, ভেজ না মানে পাঠিয়ে দাও। বিধির বিধানে হাম অনল ভেজাই, আমি বিধাতার বিধানে আগুন ধরিয়ে দেব যদি সে পরাণ বন্ধু তার দেখা পাই। একবার শুধু কৃষ্ণকে আসতে দাও। আমি কৃষ্ণকে ভালোবেসে যা বলি সে তাই করে, গিরি গোবর্ধন ধারণ করেছে, সে বিধাতার বিধানে আগুন দিতে পারবে না? শুধু কৃষ্ণকে একবার আসতে দাও। বিধির বিধানে হাম অনল ভেজাই গো, বিধির বিধানে হাম অনল ভেজাই গো, বিধির বিধানে হাম অনল ভেজাই গো, বিধির বিধানে হাম আমি সেই বিধানে আগুন দেব, আমি সেই বিধানে আগুন দেব, যে বিধি আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না, সেই বিধানে আগুন দেব। যে বিধি আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না, আমায় কুলের কামিনী কইলে কৃষ্ণ ভজন করতে দেয় না, কুলের কামিনী কইলে কৃষ্ণ ভজন করতে দেয় না, আমায় কুলের কামিনী কইলে কৃষ্ণ ভজন করতে দেয় না, আমায় কুলের কামিনী কইলে কৃষ্ণ
পরাণ বধূ তার দেখা পাই গো, তার দেখা। একবার শুধু কৃষ্ণকে আসতে দে, আমি বিধাতার বিধানে আগুন দিয়ে দেবো। রাধারানী বলছেন সখী রে, কি একটা রাধারানী বলছেন সখী, রাধারানী বলছেন সখী রে, তুই তো প্রতিদিন প্রাণ গোবিন্দের দর্শন পাস, কিন্তু তার কাছে কেন মনের দুঃখের কথা খুলে বলিস না? রাধারানী বলছেন সখী রে, আমি তো প্রতিদিন তার দর্শন পাই বটে, কিন্তু তাকে দেখলে আমার কি হয় জানিস? তখন কিছুই আমার মনে পড়ে না, কিছুই আমার মনে পড়ে না। আস্তে আস্তে ভালোবাসার মানুষের ক্ষেত্রে এগুলো হয়, দেখবেন অনেক প্রশ্ন মনের মধ্যে জাগে, মনে হয় আসলে জিজ্ঞেস করবো, আসলে জিজ্ঞেস করবো, আসলে জিজ্ঞেস করবো, আর যেই সামনে আসে দেখলে সব ভুলে যান, আর জিজ্ঞেস করতে পারে। তখন কিছুই আমার মনে পড়ে না, কিছুই আমার মনে পড়ে না। ওই বদন পানে চাইলে কিছুই আমার মনে পড়ে না, ওই বদন পানে চাইলে পরে কিছুই আমার মনে পড়ে না। ওই বদন পানে চাইলে পরে আমি সকল দুঃখ ভুলে যাই রে। বদন পানে চাইলে পরে সকল দুঃখ ভুলে যাই রে, বদন পানে চাইলে পরে সকল দুঃখ ভুলে যাই রে। তখন কিছুই আমার মনে পড়ে না, যদি সে পরাণ বধূ তার দেখা পাই গো, তার দেখা পাই। আমি অভিশাপ দেব। তোরা ভাবিস রাধারানী খুব নরম, তাই না? খুব নরম। আজকে আমি কয়েকজনকে অভিশাপ দেব। এই বৃন্দাবনে বসে যারা চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে আমার সঙ্গে আমার প্রাণ গোবিন্দের বিচ্ছেদ ঘটানোর জন্য, তাদেরকে আমি অভিশাপ দেব। আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর, ও কি বলবো সখী, আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর গো, আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর গো। অভিশাপ দিচ্ছি, দিলাম। দিন দুপুরে যেন তার পড়ে বাড়ি ঘর। আচ্ছা একটা কথা, ললিতা, রাধারানীর কথা শুনে আমার কি মনে হচ্ছে জানিস? ও বোধহয় মাথা খারাপ হয়ে গেছে। কেন বলতো? বলছে শত্রুর ঘরটা যেন পুড়ে যায়। আরে এখানে থামলেই তো হয়। বলছে কি দুপুর বেলায় যেন ঘরটা পুড়ে যায়। আরে বাবা, তোর শত্রুর ঘর 24 ঘন্টার মধ্যে একটা সময় পুড়লেই হলো, তুই দুপুর বলে ধরে দিচ্ছিস কেন? পদটা ভালো করে শুনলেন? বলছে দিন ও দুপুরে যেন পড়ে বাড়ি ঘর। দুপুর হচ্ছে দুটো, একটা দিন দুপুর, একটা রাত দুপুর। দুপুর মানে আসলে দ্বীপ্রহর। সূর্যোদয় থেকে 3 ঘন্টা 1 প্রহর, সেখান থেকে 3 ঘন্টা আর 1 প্রহর। এরকম ভাবে দ্বীপ্রহর দুটো হয়, একটা হচ্ছে অর্ধেক রাত্রে আর একটা হচ্ছে ভর দুপুর, মানে যেখানে সূর্যটা মাথার উপর থাকে। বুঝেছো? তাহলে এই দুপুর বেলা মানে সূর্যটা যেন মাথার উপর থাকে। দিন ও দুপুরে, রাত দুপুরে বলেনি। দিনের বেলায় দুপুর বেলায় যেন তার বাড়িটা পুড়ে যায়। এটা হাসির ব্যাপার না? শত্রু ঘর পোড়া নিয়ে কথা বলছে, দুপুর বেলায় ঘর পুড়ে। এটা হাসি। একবারে হাসি, আমি একবার হাসি দেখাই, একবারে হাসি। কেমন হাসি জানেন? বলে প্রাতেও নয়, সন্ধ্যায়ও নয়,
প্রাতেও নয় সন্ধ্যায় নয়, দুপুরে যেন ঘর পুড়ে যায়, প্রাতেও নয় সন্ধ্যায় নয়। দুপুরে যেন ঘর পুড়ে যায়, প্রাতেও নয় সন্ধ্যাতেও নয়। দুপুরে যেন ঘর পুড়ে যায়, এখানে মানে কি গো বাবা? কথা বলি, জিনিসটা কি হাসি খেলার জিনিস? কত ভাবনা চিন্তা করে চণ্ডীদাস ঠাকুর এই পদ লিখেছেন, এক্ষুনি বললে আপনারা বুঝতে পারবেন। এখানে দুপুর মানে সূর্য যে দুপুর বেলা 12টার সময় মাথার উপরে এলো, ওই দুপুর নয়। তাহলে কোন দুপুর? এখানে প্রভাত হলো আমাদের জীবনে যখন আমরা জন্মগ্রহণ করি, সেটা আমাদের জীবনের প্রভাতকাল। শৈশব হলো আমাদের জীবনের প্রভাতকাল, আর বার্ধক্য হচ্ছে আমাদের জীবনের সন্ধ্যাকাল। শৈশব যদি প্রভাত হয়, বার্ধক্য যদি সন্ধ্যা হয়, তাহলে দুপুর কোনটা? যৌবন কাল হচ্ছে দুপুর। আমার যৌবন কালে যেমন আমার হৃদয়টা কৃষ্ণ অনুরাগের আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তেমনি আমার শত্রু যারা, তাদেরও যৌবন কালটা যেন কৃষ্ণ বিরহের আগুনে, কৃষ্ণ অনুরাগের আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এখানে দুপুর মানে যৌবন কাল। ঠিক দুপুরে যেন ঘর পুড়ে যায়, ওই গোবিন্দ বিরহানলে। দুপুরে যেন ঘর পুড়ে যায়, গোবিন্দ বিরহানলে। দুপুরে যেন ঘর পুড়ে যায়, গোবিন্দ বিরহানলে। দুপুরে যেন ঘর পুড়ে যায়, রাতেও নয় সন্ধ্যায় নয়, আর দিন দুপুরে যেন পড়ে বাড়ি ঘর রে। পুড়ে বাড়ি ঘর। কৃষ্ণ গুণ বিনা যারা অন্য গুণ গায়, বসে এই বৃন্দাবনে। কৃষ্ণ গুণ বিনা যারা অন্য গুণ গায়, বসে বৃন্দাবনে। একটা কথা বলবো, এই বৃন্দাবনকে বাঁচালো কে? কৃষ্ণ বাঁচিয়েছে। গিরি গোবর্ধন ধারণ কে করেছে? কালিয়নাগকে দমন কে করেছে? পুতনা। তাহলে বাঁচানোর বেলায় কৃষ্ণ, আর বৃন্দাবনে বাস করে যদি কেউ কৃষ্ণ গুণ না গিয়ে অন্যের গুণ গেয়েছে, আমি তাকে অভিশাপ দেব। কৃষ্ণ গুণ বিনা যারা অন্য গুণ গায়ে, বসে বৃন্দাবনে, দেব দিলাম অভিশাপ। দেখেছি সেটা কি? তাহারে আসিয়া যেন কাল সাপে খায়, ও কাল সাপে খায়। তাহারে আসিয়া যেন কাল সাপে খায় গো, কাল সাপে খায়। বলছে যারা কৃষ্ণ গুণ না গেয়ে অন্যের গুণ গাইবে, তাকে কাল সর্পে দংশন করবে। মানে কামড়ানোর সঙ্গে সঙ্গে জমলো। ললিতা বিশাখা সবার মাথাটা নিচু হয়ে গেল। রাধে, এত মারাত্মক অভিশাপ দেওয়া তোর কি ঠিক হচ্ছে? তুই না দয়াময়ী, তুই না করুণাময়ী, তুই না প্রেমময়ী রাধা। তুই বললি তোর শত্রুকে সাপে দংশন করবে কৃষ্ণ গুণ না গিয়ে অন্য গুণ গাইলে। আচ্ছা, এই বৃন্দাবনেই তো গোপেশ্বর মহাদেবের মন্দির আছে। তাহলে গোপেশ্বর মহাদেবের মন্দিরে যে পুজো করতে যাবে, সে শিবের মন্ত্র বলবে না? সে শিবের স্তব গাইবে না? প্রভুমি সমানি সমাশেষ গুণম গুণহি মনহি সমহি সাবরণম রণনির্জিত দুর্জয় দৈত্য পুরাং প্রণমামি শিবং শিবকল্পতরুম বলবে না? যারা গোপেশ্বর মহাদেবের চরণে প্রণাম করতে, বৃন্দাবনেই তো। বৃন্দাবনে কাত্যায়নী মন্দির আছে। যদি কাত্যায়নী মন্দিরে কেউ প্রণাম করতে যায়, সে বলবে না শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণ সর্বস্যার্থী হরে দেবী নারায়ণ কাত্যায়নী মহামায় মহাযোগিন্যধীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতে। এই তো ভাগবতের শ্লোক। তাহলে কাত্যায়নী মন্দিরে যে সে মায়ের গান গাইবে, শিবের মন্দিরে যে যাবে সে শিবের গান গাইবে। সবাইকে কৃষ্ণ গান গাইতে হবে বৃন্দাবনে বসে, তার কি মানে আছে? কারণ এখানে তো গোপেশ্বর মহাদেবেরও মন্দির আছে, কাত্যায়নীরও মন্দির আছে। এটা তো ঠিক হলো যে সাপে কামড়াবে? রাধারানী বলছেন, সখীরে তোরা আমার কথা বুঝলি না।
আমি বলছি আমার কৃষ্ণের গুণ না গেয়ে যদি কেউ অন্য গুণ গায়, ওই শিব মন্দিরে শিবের পুজো করার সঙ্গে সঙ্গে তাকে কৃষ্ণ গানও গাইতে হয়। যারা শিব মন্দিরে পুজো করে তারা প্রথমে হাতে যখন জল নিয়ে আচমন করে তারা কি নমঃ শিবায় বলে? কি বলে? ওম বিষ্ণু, বিষ্ণু কৃষ্ণ। আবার যারা কাত্যায়নী পুজো করবে তারা যখন আচমন করবে তখন কি করবে? ওম কাত্যায়নী বলবে কি? তাহলে তো বিষ্ণুর নাম শিবের মন্দিরেও করতে হচ্ছে, কাত্যায়নীর মন্দিরেও করতে হচ্ছে। তবুও যেহেতু যে দেবতার সামনে বসবে তার স্তব গাইবে। সর্বদেব বুঝিবে না হবে তৎপর, সভা হইতে মাগিলাবে কৃষ্ণ ভক্তি বর। আমি এ কথা বলছি না যে কৃষ্ণের নাম না গাইলে অন্যের গান যারা গাইবে তাদেরকে সাপে কামড়াবে, তা নয়। তাহলে কোন সাপ? কোন সাপে কামড়াবে? কালকে উঠে গোখরো খরিস নয়। তাহলে কোন সাপ? যে সাপে আমায় দংশন কইলে, যে সাপে আমায় দংশন কইলে, যার বিষে অঙ্গ আমার জর জর, যে সাপে আমায় দংশন কইলে, যার বিষয়াঙ্গ জর জর, যে সাপে আমায় দংশন কইলে। আমার অঙ্গ এই রাধায় অঙ্গ, যে সাপের বিষে জর জর, সেই কৃষ্ণই অনুরাগ ভুজঙ্গ। বিষের জ্বালাই জর জর, কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গে, বিষের জ্বালাই জর জর, কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গে, বিষের জ্বালাই জর জর। যে সাপে আমায় দংশন কইলে, কালো সাপে যেন কাল সাপে খায়, কাল সাপে খায়। ভাগ্যবান পদকর্তা চণ্ডীদাস এবার বলছেন, বাসলিয়া দেশে দ্বিজ চণ্ডীদাস ভনে গো রাধে বিনোদিনী। আসলিয়া দেশে দ্বিজ চণ্ডীদাসে বনে গো, তোমার বধূ তোমার আছে, অন্য গালি পাড়ো কেনে। পদকর্তা চণ্ডীদাস বলছেন, ওগো রাধে রাজনন্দিনী বৃষভানু সুকুমারী, তুমি বৃন্দাবনে বসে যে দুটি অভিশাপ দিলে, আমি তোমার আশীর্বাদ চাই না, আমি তোমার আশীর্বাদ চাই না। ওই যে দুটো অভিশাপ, যে যৌবনকাল যেন কৃষ্ণ বিরহে দগ্ধীভূত হয় আর কৃষ্ণ অনুরাগ রূপী সর্প যেন দংশন করে, এই যে দুটো অভিশাপ তুমি দিলে, ওই অভিশাপের একটাও যেন আমার হলে, একটাও যেন আমার ফলে, অভিশাপের একটাও যেন অভিশাপের একটাও যেন আমার হলে, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, একটাও যেন আমার হলে। যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, একটাও যেন আমার হয় গো। যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, একটাও যেন আমার ফলে। যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, একটাও যেন আমার হয় গো। যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়াইয়ে। কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়াইয়ে, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়াইয়ে, কৃষ্ণ বলে কাঁদিতে পারি। একটাও যেন আমার হয় গো। তোমার বধূ তোমার তোমার আছে আছে, অন্য গালি পারো কেনে, গালে পারো কেন। এইভাবে সখীগণের সঙ্গে রাধারানী ছিলেন কৃষ্ণ কথায় আলাপনে। এমন সময় মধুর বাঁশি বাজিল বিপিনে। রাধারানী মনটা খুব ভারী হয়ে আছে, যাকে তাকে অভিশাপ দিয়ে দিচ্ছেন, কিন্তু অভিশাপের একটা গূঢ় অর্থ আছে। হঠাৎ বেজে উঠল ওই কুল নাশা বাঁশি। কি বাজাচ্ছে এমন বাঁশি? কি বাজাচ্ছে? ওই তো
শুনতে পাচ্ছে। ওই শোন সখী বাজছে পাশে। সখীর সমাজে রাই আছিল বসিয়া বসিয়া গো সুখের সমাজে রাই আছে বসিয়া হেন কালে কুঞ্জ বনে হেন কালে কুঞ্জ বনে বাজে বাঁশি রাধা বলে গো হেন কালে কুঞ্জ বনে বাজে বাঁশি রাধা রাধা বলে কোন কুঞ্জ হতে বাজে বাঁশি রাধা রাধা বলে কোন কুঞ্জ হতে শ্যামের বাঁশি বাজে রাধা বলে ওগো বাজে কোন কুঞ্জ হতে বাঁশি বাজে রাধা বলে ওগো বাজে কোন কুঞ্জ হতে বাঁশি অন্য নাম কি জানে না রে বাজে কোন কুঞ্জ হতে জানে না রে বাজে কোন কুঞ্জ বাঁশি অন্য নাম বাজে কোন কুঞ্জ হতে বাজে বাঁশি রাধা বলে গো হেন কালে কুঞ্জ বাজিল বাঁশিয়া রাধা বলে বাজিল বাঁশিয়া রাধা বলে বাজিল বাঁশিয়া রাধা শ্যামের বাঁশি বাজে রাধা বলে শ্যামের মের বাঁশি বাজে রাধা বলে শ্যামের বাঁশি বাজে রাধা বলে শ্যামের বাঁশি বাজে রাধা বলে শ্যামের বাঁশি বাজে গৌর হরি বল।
বাঁশিয়া আমি তোর পায়ে পড়ি, তোর পায়ে পড়ি বাঁশি, আর বাজিস না, আর বাজিস না। আর না বাজিও বাঁশি করি অহংকার, আর না বাজিও বাঁশি করি অহংকার। নায়ার বেজো নানায়ার বেজো না স্বামীর মুরলি তুমি আর বেজো না, শ্যামের মুরলি তুমি আর বেজো না। না না বেজো না, বেজো না, না 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 মুরলি তুমি আর বেজো না, ওগো বেজো না, বেজো না না না। তোমার হাতে ধরি আর পায়ে পড়ি, বেজো না, বেজো না না না। হাতে ধরি আর পায়ে পড়ি বেজো না, বেজো না, না না হাতে ধরি তুমি আর বেজো না। বাঁশি নয়, বাঁশি নয়, বাঁশি নয়, সর্পদংশীল যেন, সর্বদংশীল যেন হৃদয়ে আমার বাঁশি, হৃদয়ে আমার, হৃদয়ে আমার। বাঁশি তুই আর বাজিস না রে, এইবার আমার কথা শোন, আমি একবার শিখবো এই বাঁশি, তারপর আমার কাছে তুই যত খুশি বাজিস, কিন্তু ওই কালার মুখে আর বাজিস না, ওই কালো সোনার মুখে আর বাজিস না। ওরে শ্যামের মুরলি তুমি রাধার নাম ধরে বেজো না, রে শ্যামের মুরলি তুমি রাধা নাম ধরে বেজো বেজো না ওরে যে রে তো বিষম সন্ধান, এ যে তো তোর বিষম সন্ধান। হে অবলা প্রাণ প্রাণে সহে
আর কত যাতনা যাতনা মুরলী তুমি থাকো শ্যামের আধারে, আর আমি থাকি কৃষ্ণ কৃষ্ণবাদিনীর ঘরে। কত যাতনা আমারে অন্তরে, তা তো তুমি জানো না, জানো না। বাঁশিরে আমার শ্রবণের রন্ধ্র মাতা আয়েলি ওরে আমায় আকুল করিলি রে, ওরে বাঁশি রে তোর, বাঁশি রে তোর মধুর সুরে কোনয় বলা কি রইতে পারে ওরে বাঁশি, বাঁশি রে তোর মধুর সুরে কোনয় লাকি রইতে পারে বাঁশি রে তো মধুর সুরে কোনয় লাকি রইতে পারে
বলি তুমি রাধা নাম ধরে আর বেজো না। আরে ও ডাকাতের মুরলি, সর্বনাশ কি বলছে দেখুন গোবিন্দকে, কি বললো? ডাকাতের মুরলি। আমরা শুনেছি গোবিন্দকে চোর বলেছে, কারণ তিনি মাখন চুরি করেছেন, ওই জন্য চোরটা তবু মেনে নেওয়া যায়, কিন্তু ডাকাত মেনে নেওয়া যায় গোবিন্দকে? চোর আর ডাকাতের মধ্যে পার্থক্য কি? এখনকার দিনে ডাকাতি খুব একটা হয় না, কারণ মানুষের হাতে এখন 2 নম্বরই ইনকাম প্রচুর। আগে যেহেতু 2 নম্বরই ইনকামটা কম ছিল, সেই জন্য ডাকাতি করতে হতো, কিন্তু এখন যেহেতু ঘরে ঘরে 2 নম্বরই ইনকাম এসে গেছে, তো ওই জন্য ডাকাতি এখন আর লাগে না। আগে কিন্তু প্রচুর ডাকাতি হতো। আমি বীরভূমে ছোটবেলায় না, যখন বেশ কয়েক বছর আগে কীর্তন করতে এসেছি, অনেক জায়গায় ডাকাতি হয় শুনেছি, কিন্তু এখন খুব একটা বীরভূমে ডাকাতি শুনতে পাই না। তাহলে গোবিন্দকে ডাকাত কেন বলছে? চোর আর ডাকাতে পার্থক্য কি? চোর কে চোর কেন বলে না? কিছু না বলিয়া লইলে চুরি। আপনি জানতে পারলেন না, আপনার জিনিসটা টুক করে নিয়ে নিল, সেটা হলো চুরি। আর ডাকাত কাকে বলে? যে হেঁকে ডেকে আওয়াজ করে আসে, সকলকে জানায় যে এই বাড়ি থেকে আমি নিয়ে গেলাম, কারোর কিছু করার থাকলে করে নিস, তাই না? আগে থেকে চিঠি দেয়, তোমার বাড়িতে পরশুদিন ডাকাতি হবে, তোমার দম থাকে তো আটকে নিয়ে। এই হলো ডাকাত, মানে হেঁকে ডেকে কেড়ে নিয়ে যায়, তাকে বলে ডাকাত। তো গোবিন্দ যদি বাঁশি বাজায় না, ওটা তার ডাকাতির চিঠি, যে এই বাঁশি যদি কারোর কানে পৌঁছেছে, তাহলে জানবে তার মন প্রাণ সমস্ত কিছু আমার কাছে চলে আসবে। তাই গোবিন্দের বাঁশিটা যেন ডাকাতির একটা পূর্বাভাস। তাই বলছে ও ডাকাতের মুরলি তোমার, আরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়। আরে ও আরে ও আরে ও ডাকাতের মুরলি কি বলি তোমার। আরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়। মন্ত্র শিখেছ কোথায়? মন্ত্র শিখেছ কোথায়? অবলা বশ করা মন্ত্র শিখেছ কোথায়? অবলবশ করা মন্ত্র শিখেছ কোথায়? কি বলি তোমার। আরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়। আরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়। মন চোরার চারু চন্দ্রাধরে থাকো, মন চোরার চারু চন্দ্রাধরে থাকো। কথাগুলো শুনুন মায়েরা। গোপী মন চোরার চারু চন্দ্রাধরে থাকো, এই যে বারবার চ চ চ চ বলা হচ্ছে, এটাকে বলে অনুপ্রাস অলঙ্কার। গোপী মন চোরার চারু চন্দ্রাধরে থাকো। চারু মানে সুন্দর, আর চন্দ্রাধর মানে চাঁদের মতন ঠোঁট। গোবিন্দের নিচের ঠোঁটটা এক ফালি চাঁদের মতো, চাঁদের মতো গোবিন্দের ঠোঁটটা, সেইখানে তুমি বাস করছো। তোমার বাঁশিতে কে মরছে, কে কষ্ট পাচ্ছে, এসব খবর রাখো কোনোদিন? গোপী মন চোরার চারু চন্দ্রা ধরে থাকো তুমি, আমাদের অবস্থা খবর নাও। তোর সময় অসময় নাই রে মুরলি, সময় অসময় নাই রে মুরলি। রাধার নাম ধরে কেন ডাকো রে, রাধার নাম ধরে
কেন ডাকো রে? রাধার নাম অন্য নাম কি শেখো নাই? রাধার নাম অন্য নাম কি শেখো না? রাধার নাম ধরে কেন ডাকি রে নাম ধরে কেন ডাকিছ? রাধার নাম ধরে কেন ডাকিছ? ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছ রে? 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 ঘুমন্ত বাঘিনী বলি কাজ তো তোমার ভালো হবে না, অনুরাগ বাঘিনী জেগে উঠিবে। কাজ তো তোমার ভালো হবে না, অনুরাগ বাঘিনী জেগে উঠিবে। কাজ তো তোমার ভালো হবে না, অনুরাগ বাঘিনী জেগে উঠিবে। তো বাঘিনী রে কেন জাগাইছ রে? কথা কহিতে কহিতে প্যারি, কথা কহিতে কহিতে প্যারি। আমার জ্ঞান দাস গেল বিছুরি রে। আমার জ্ঞান দাস গেল বিছুরি রে। আমার জ্ঞান দাস সব ভুলে গেল, মধুর বাঁশি শুনে সব ভুলে গেল। মধুর বাসে সুরে সব ভুলে গেল, মধুর বাসে সুরে সব ভুলে গেল, মধুর বাসে সুরে সব ভুলে গেল, মধুর বাসে সুরে সব ভুলে গেল। আহা, জ্ঞান দাস গেল বিছুরি রে। জ্ঞান দাস গেল বিছুরি। আর না বাজিয়ে বাসি নীরব হয়ে থাকো, সাজিয়া বেড়াইছি আমি আবার কেনে ডাকো? আর ঘরে রইতে নারী করো না বিচার। যদুনাথ দাস কহে ধনী করয় অভিসার। দর্শনে 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 চলো শ্যাম দর্শনে, চলো চলো শ্যাম দর্শনে। আর বিলম্ব করো না গো, চলো চলো শ্যাম দর্শনে। আর বিলম্ব করো না গো, ওই চলো। রসের বদন দেখবে যদি, আর বিলম্ব করো না গো, এ রসের বদন দেখবে যদি। আর বিলম্ব করো না গো, এ রসের বদন দেখবে যদি। আর বিলম্ব করো না গো, চলো চলো শ্যাম দর্শনে। আহা যদুনাথ দাসে কহে, যদুনাথ দাসে কহে, করয় অভিসার করয় অভিসার। তোরা আমাকে সাজাবি কিনা বল? না সাজাবি তো না সাজা, আমি এক্ষুনি যাব। আরে বংশীরাম পোষিল কানে, চিতে না ধৈরাজ মানে। বংশীরাম বসিল কানে, চিতে না ধৈরাজ মানে। বংশীরাম ধাধিনা ধিনা ধিনি ধিনা তাথিনা ধিনি না ধিনি ধিনা তা রুদাত্তা কি ধাধিনা ধিনি না ধিনি ধিনা তাথিনা ধিনি তা রুদাত্তা কি। আহারে বংশীরাম পোষে। আরেকটা আরেকটা আরেকটা। ধেনে ধেনে নাগ ধেনে ধেনে নাগ তার ধেনে নাগ ধেনে 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 ধেনে। বংশীরাম বসিল কানে, চিতে না
মাধুরী রজ মানে মনি উঠিল রসবতী আহা মরি রে উঠিল রসবতী আহা আহা মরি রে বলে কি যাবি আমার সঙ্গে বিপিন বিহার রঙ্গে কি যাবি আমার সনে বিপিন বিহার সনে বলে কে যাবি বল বল কে যাবি তোরা কে যাবি বল কে যাবি তোরা কে যাবি আমার আর সনে ভেটিবারে গোকুলের পতি তোরা কে যাবি রে ভেটিবারে তোরা কে যাবি রে ভেটিল তোরা কে যাবি ভেটিবারে তোরা কে যাবি রে ভেটিবারে তোরা কে যাবি কৃষ্ণ দর্শনে কে যাবি কৃষ্ণ দর্শনে যাবি কৃষ্ণ দর্শনে কে 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 যাবি রে ভেটিবারে গোকুলের পতি তোরা কে যাবি রে ভেটিবারে ললিতা বলছে আরে বাবা আমরা সবাই যাব। হ্যাঁ গো রাধারানী কৃষ্ণের কাছে বাঁশি শিখতে যাবে, আপনারা কি বসে থাকবেন? সবাই তো যাবেন। যে মায়েরা যেতে চান রাধারানী কেমন করে বাঁশি শিখছে দেখার জন্য, তারা একবার উলুধ্বনি দিন দেখি। ওই দেখো সবার ইচ্ছা দর্শন করবে রাধারানীর বংশী শিক্ষা। আরে শিক্ষার ব্যাপার মশাই, আমার সামনে যদি একজন গান শেখে, আমি যদি বসে থাকি, আমার একটুখানি জ্ঞান হবে না গান সম্পর্কে? হবে তো? তাহলে রাধারানী কৃষ্ণের কাছে বাঁশি শিখবেন, আমরা যদি পাশে থাকি একটু শিখতে পারবো না? কিছু বাজাতে না পারি, শিখতে তো পারবো। শিখলেই যে সে বাজাতে পারে তার কোনো মানে আছে? শিখতে কোনো দোষ নাই, হয়তো ভালো করে বাজানো যায় না, কিন্তু শিখলেই জ্ঞান অর্জন। ললিতা বলে গো রাধে আগে সাজাইব মন সাধে। ললিতা বলে গো রাধে আগে সাজাইব মন সাধে। বলি যেতে হবে তাহা মোরা জানিব, যেতে হবে তাহা মোরা জানি। বলি আমরা তোমার সঙ্গে যাব, বাকি সখীগণে সঙ্গে লব। আমরা তোমার সঙ্গে যাব, সখীগণে সঙ্গে নেব। রাধে গো রাধে আমরা তোমার সঙ্গে যাব, সখীগণে সঙ্গে নেব। বলি একা কেন যাবে ধনী তুমি, তোমার কেউ কি নাই হে? তোমার কেউ কি নাই হে? কেউ কি নাই হে? একা কেন যাবে বনে কেউ কি নাই হে? একা কেন যাবে ধনী কেউ কি নাই হে? এই, একটা সাধারণ মেয়ে রাস্তায় বেরোনো
আর তুই রাস্তায় বেরোনো এক। তোর বাবার সম্মান আছে না? তোর বাবার নাম কি? বৃষভানু রাজা। তাহলে রাজার মেয়ে একা বেরিয়ে যাবি? তারপর তোর আর একটা পরিচয় আছে, তুই কুলকামিনী। কত সন্তর্পণে তোকে রাস্তায় পা ফেলতে হয়। তুমি একা কেন যাবে বনে? তুমি হলে রাজনন্দিনী কুলবালা। একা কেন যাবে বনে? রাজনন্দিনী কুলবালা। একা কেন যাবে বনে? রাধে 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 রাধে। বলো একা কেন যাবে বনে? কেউ কি নাই হে একা কেন যাবে বনে? তোমার কেউ কি নাই হে একা কেন যাবে ধনী তুমি? তাহলে তোরাও যাবি বলছিস? নিশ্চয়ই যাব, এবং তোকে সাজাবো। হ্যাঁ, এখন সাজাতে বসলে কত সময় লাগবে তার ঠিক আছে, সাজাতে অনেক সময় লাগবে। বলে না না, সাজার তো একটা পরিস্থিতি আছে, কোথায় বেশি সাজতে হয় কোথায় কম সাজতে হয় সেটা কি আমরা জানি না? স্কুল কলেজে যাওয়ার সময় কম সাজতে হয়, আর বিয়ে বাড়িতে যাওয়ার সময়? তাহলে বিয়ে বাড়ি তো যাচ্ছিস না, তুই যাচ্ছিস শিখতে, বাঁশি শিখতে, শিক্ষা গ্রহণের জায়গায় তুই যাচ্ছিস। কাজে যতটা সম্ভব কম সাজাবো, রুচি সম্পন্ন অল্প সাজ। তাই রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতি মালে। রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতি মালে। চন্দনের বিন্দু ভালে দিল গো, চন্দনের বিন্দু ভালে দিল। অল্প করে সাজাবো। এই দেখ, একটা মালা শুধু পরিয়ে দিলাম, ঠিক আছে? আর কুলকামিনী, ঠিক আছে? আর চন্দনের বিন্দু দিলাম। যেহেতু তুই কৃষ্ণ প্রিয়া, তাই তোর চন্দনের বিন্দু দিলাম। আর তুই যেহেতু কুলকামিনী, তাই সিঁদুরের বিন্দু দিলাম। সিঁদুরের বিন্দু দিয়ে সিঁদুরের বিন্দু দিয়ে দিচ্ছে। বলি উপরে সিন্দুর বিন্দু রবি করে যেন ইন্দু। উপরে সিন্দুরের বিন্দু রবি কুলে যেন ইন্দু। শোভারে একই শোভারে উপরে সিন্দুরের বিন্দু রবি কুলে যেন ইন্দু। আজ হেরি সবে নিমিখ হতে জিল। হেরি সবে নিমিখ হতে জিল। চোখে পলক পড়ে না, চোখে পলক পড়ে না। রাই বদন পানে চেয়ে চোখে পলক পড়ে না। রাই বদন পানে চেয়ে চোখে পলক পড়ে না। রাই পড়ে না, বলি রাই বদন পানে চেয়ে বলি অপলকে চেয়ে রইল। রাই বদন পানে অপলকে চেয়ে রইল। রাই বদন পানে চেয়ে অপলকে চেয়ে রইল। রাই বদন পানে চেয়ে অপলকে চেয়ে রইল। রাই বদন পানে চেয়ে অপলকে চেয়ে রইল। ললিতা, তুই অল্প সাজাবি বলে এত অল্প? একটা মালা, একটু চন্দন, একটু সিঁদুর। এই আমি রাজার মেয়ে না? দু চারটে গয়না না হলে আমার ভালো লাগবে? ও বাবা, এক্ষুনি সাজতে চাইছিল না, এখন আবার বলছি গয়না দেব। গয়না হলো। রাইধনী আমার ভূষণ পরে যাতে মনোহরের মনোহরে। তাই ভূষণ পরে যেন মনোহরের মনোহরে। ধৈর
ধৈর্য ধরিবে কি বায়ানে গো, ধৈর্য ধরিবে না গো আহা গোবিন্দ দাস হেতে কয় মোর মনে হেন লয়। ওরে গোবিন্দ দাস কয় মোর মনে নল গগনের চাঁদ যেন নামিয়াছে ভূমে। আকাশের চাঁদ নেমে এলো নাকি? না না না, চাঁদ কোথায়? চাঁদের মালা, যেন চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, ভানুবালা নয় যেন চাঁদের মালা চলেছে, ভানুবালা নয় যেন চাঁদের মালা চলেছে, ভানুবালা নয় যেন চাঁদের মালা চলেছে, ভানুবালা নয় যেন। তার হাতে চাঁদ পায়ে চাঁদ, দুই হাতে 10টি নখ যেন 10টি চাঁদ, দুই চরণে 10টি নখ যেন 10টি চাঁদ, হাতে চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে, হাতে চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে, হাতে চাঁদ পায়ে চাঁদ, আবার কপালে চন্দন চাঁদ, হাতে চাঁদ পায়ে চাঁদ, আরে কপালে চন্দন চাঁদ, হাতে চাঁদ পায়ে চাঁদ, 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 কপালে চন্দন চাঁদ, চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, চাঁদে যেন নামে আছে। তাহলে সাজা হয়েছে, তাহলে এবারে কাছে আয়, চল আমি যাই গোবিন্দের কাছে। আবেশে সখীর অঙ্গে, আবেশে সখীর অঙ্গে, অঙ্গ হেলাইয়া বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া, বৃন্দাবনে যাইয়ারা, বৃন্দাবনে যাইয়ারা বিলতারু আড়ে দেখে শ্যামরা, বৃন্দাবনে যাইয়ারা ইতিয়তি চায়, বিলতারু আড়ে দেখে শ্যামরা, দেখে নাগরে যে দাঁড়ায়